তো আজকে আমি নবম ও দশম শ্রেণী পরীক্ষার্থীদের জন্য কৃষি শিক্ষা ব্যবহারিক খাতা 2025 লেখার নিয়ম A to Z শেখানোর চেষ্টা করব। তো ব্যবহারিক খাতাটা খুলে নেবার পর একটা বই দেখতে পাবো। এটা ব্যবহারিক খাতা লেখার সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এখানে আমাদের সূচিপত্রগুলো লিখে নিতে হবে। এখানে পরীক্ষণ নং, পরীক্ষণের নাম, পৃষ্ঠা সহ লিখে দিতে হবে। সবকিছু এই ব্যবহারিক খাতার যে বইটা দেখে সেটা লিখতে হবে। এখানে যে পৃষ্ঠাগুলো সেগুলো সূচিপত্রের মধ্যে লিখতে হবে। প্রথমে যে পরীক্ষণ চাকতে হবে সেটা হচ্ছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ, পরীক্ষণ নং 1 এবং এর লেখাগুলো হচ্ছে এগুলো এবং এই চিত্রটি হচ্ছে হাতের মুঠোর ছাপে মাটির দল এবং এর পরবর্তী লেখাগুলো হচ্ছে পর্যবেক্ষণ প্রতিবেদনে। পরীক্ষণ নং 2 মাটির পাত্রে ধান বীজ সংরক্ষণ, পৃষ্ঠা নং 4 এবং এই লেখাগুলো হচ্ছে এগুলো এবং এই চিত্রটি এটি। আর এর পর্যবেক্ষণ প্রতিবেদন এর পরের পৃষ্ঠায়। এগুলো যদি তুমি লিখতে চাও তাহলে সূচিপত্রের মধ্যে দেখে লিখতে পারো। এবং পরীক্ষণ নং 3 রয়েছে মাছের সম্পূরক খাদ্য তৈরি, পৃষ্ঠা নং 7 এবং এই লেখাগুলো হলো এগুলো। এবং যদি তোমরা এই চিত্রটি আঁকতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা যদি এই মিক্সার মেশিন চিত্রটি আঁকতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি শীঘ্রই ভিডিও নিয়ে আসব। এরপর হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণের এই চিত্রগুলো। এটা হচ্ছে ধান, গম, শিম, আলু, কলা গাছ, গোলাপ ও আদার চিত্র। এগুলো খুবই সহজ, তুমি যদি দেখতে চাও তাহলে আমাকে মেসেজ করো কমেন্ট বক্সে। এটা হচ্ছে পরীক্ষণ নং 5, পরীক্ষণের নাম পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়। এবং এই লেখাগুলো তোমরা যদি লিখতে চাও তোমাদের ব্যবহারিক খাতার সঙ্গে যে বইটি দেওয়া আছে সূচিপত্রগুলো লেখার জন্য, এই বইটি দেখে তোমরা লিখতে পারো। ওই পরীক্ষণ নং 5-এ গিয়ে ওই লেখাগুলো যেগুলো আছে সেক্রিজ ও পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়, এগুলো তোমরা তথ্য দেখে এই যে দেখো আমি তথ্য দেখে লিখেছি এবং উপকরণ কিন্তু এখান থেকেই দেখে লিখেছি। তো তোমাদেরকেও এরকম একটা বই দেওয়া হবে, তোমরা ওখানে দেখে এই লেখাগুলো লিখে ফেলতে পারবে। এবং তোমরা যদি এইসব চিত্রগুলো আঁকা দেখতে চাও তাহলে মেসেজ করা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ভিডিও নিয়ে আসব। এই চিত্রগুলো খুবই সহজ, তোমরা আমাকে মেসেজ করো, আমি ভিডিও পাঠিয়ে দেব ইউটিউবে এবং তোমরা দেখে লিখতে পারো। এখন হচ্ছে পরীক্ষণ নং 6 সাইলেজ তৈরি এবং এই লেখাগুলো হচ্ছে এগুলো। আর এই চিত্র হচ্ছে দুটো, এগুলো খুবই সহজ, তোমরাও আঁকতে পারবে। আর এই পর্যবেক্ষণ প্রতিবেদন হলো এগুলো। আর শেষ যে পরীক্ষণটি হচ্ছে গোল কাঠ বা তক্তা পরিমাপ। এখানে ক্যালকুলেটর, পেন্সিল ও খাটের চিত্র আঁকতে হয়। এটাই হচ্ছে আমাদের কৃষি শিক্ষা ব্যবহারিক খাতার লেখার নিয়মের পদ্ধতি। তো আরেকটি কৃষি শিক্ষা ব্যবহারিক খাতা রয়েছে, সেটা হচ্ছে মালঞ্চ কৃষি শিক্ষা ব্যবহারিক খাতা। বুঝিয়ে দিলাম, তো চলো তোমরা এখন আমার ভয়েস ছাড়াই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং মনোযোগ সহকারে দেখবে যেন তোমরা এগুলো আঁকতে পারো।